একটি রেস্টুরেন্টের বিল কিভাবে একটি সুন্দর গোছানো সংসার শেষ করে দিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে শোনাবো আমার খুব কাছের একজন মানুষের সংসার ভেঙে যাওয়ার গল্প। বিয়ের ১২ বছর পর তৃষা কখনোই ভাবেনি একদিন নিজের স্বামীকেই তার অচেনা মনে হবে। রাহাত আগে এমন ছিল না। অফিস থেকে ফিরেই বাচ্চাদের সঙ্গে খেলতো, তৃষার পাশে বসে চা খেত, আর দিনের ছোট ছোট গল্পগুলো শেয়ার করত। কিন্তু গত কয়েক মাসে মানুষটা কেমন জানি বদলে যেতে শুরু করলো। প্রতিদিন দেরি করে বাড়ি ফেরা, ফোনে পাসওয়ার্ড দেওয়া, মাঝরাতে বারবার মেসেজ আসা, সবকিছুই তৃষার মনে অজানা ভয় তৈরি করছিল। অনেকবার জিজ্ঞেস করেও রাহাত শুধু বলতো অফিসের চাপ বেড়েছে, আর কিছু না। তৃষা বিশ্বাস করতে চাইতো, কারণ সে মনে করত ভালোবাসার চেয়ে বিশ্বাস বড়। কিন্তু একদিন কাপড় গোছাতে গিয়ে রাহাতের শার্টের পকেটে একটি রেস্টুরেন্টের বিল পেল সে। দুজনার ডিনারের বিল। সেদিন রাহাত বলেছিল সে অফিসের মিটিংয়ে ছিল। তৃষার হাত কাঁপছিল, তবুও সে কিছু বলেনি, কারণ সে ভয় পাচ্ছিল যদি তার সন্দেহ সত্যি হয়। কয়েকদিন পর মাঝরাতে হঠাৎ রাহাতের ফোনে একটি মেসেজ এলো, আজ তোমার সঙ্গে কাটানো সময়টা খুব সুন্দর ছিল। মেসেজটি দেখে তৃষার বুকের ভিতরটা যেন ভেঙে পড়ল। সারা রাত সে ঘুমাতে পারেনি। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছিল। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি, আর মনে হাজারটা প্রশ্ন। সে ভাবছিল, আমি কি কোনো ভুল করেছি? আমি কি আর আগের মতো নেই? কিন্তু কিছুক্ষণ পরেই সে নিজের চোখের পানি মুছে ফেলল, কারণ সে বুঝে গিয়েছিল অন্য কারো ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া ঠিক না। সেদিন রাতে রাহাত বাড়ি ফিরলে তৃষা শান্ত গলায় বলল, আমি চিৎকার করব না, ঝগড়াও করব না, শুধু একটা সত্যি কথা জানতে চাই। রাহাত অনেকক্ষণ চুপ করেছিল, তারপর মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। এই একটি কথাই তৃষার ১২ বছরের বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তৃষার চোখে পানি ছিল, কিন্তু সে কাঁদল না, শুধু বলল, মানুষের জীবন থেকে ভালোবাসা চলে গেলে হয়তো নতুন ভালোবাসা আসে, কিন্তু বিশ্বাস চলে গেলে সেই জায়গাটা আর কখনো আগের মতো হয় না। সেদিন তৃষা বুঝেছিল, প্রতারণার কষ্ট শুধু মানুষকে হারানোর কষ্ট নয়, নিজের ভিতরের ভরসাটাকেও হারানোর কষ্ট। প্রতারণা শুধু একটি মানুষের না, অনেকগুলো মানুষের জীবনকে শেষ করে দেয়। ১২ বছরের সাজানো সংসার চোখের পলকেই শেষ হয়ে গেল। তৃষা সেদিনই বাসা থেকে বের হয়ে গিয়েছিল, আর কখনো রাহাতের দিকে ফিরে তাকায়নি। তৃষা বুঝে গিয়েছিল যে মানুষটা তাকে চিট করেছে, তার বর্তমান থাকা অবস্থায় সেই মানুষটাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না কখনো। আমাদের চারপাশে এমন অনেক রাহাত আছে যারা তৃষার মতো মেয়েদের বিশ্বাস নষ্ট করে। তো গাইজ, আজকের গল্পটা এই পর্যন্তই। আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।